আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম চিরচেনা পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে। তো আজকে কিন্তু আমি একদম খালি দুধের খেরসার পাটিসাপটা করে দেখাবো। সেজন্য দুধ বসিয়েছি চুলায় ২ লিটার। এখানে ২ লিটার দুধ আছে। তো এটা খেরসা করে নিব। তো বলক চলে আসছে। এই অবস্থায় সারা মানে নাড়তে হবে না, কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে। দুধটা যখন এই অবস্থায় আসবে একটু ঘন হয়ে, তখন দিয়ে দেবো এখানে আ এলাচি। ৪ টা এলাচি, আমি কিন্তু এলাচি আস্ত দিয়েছি, মুখ ফাটাইনি। কারণ ভিতরের কালো দানাগুলা বের হয়ে দুধের সঙ্গে মিশে যাবে। এটা কিন্তু আ ঝামেলা হবে উম বেছে ফেলা। তো এখন আমি এই অবস্থায় আসার পরে এলাচিগুলোকে তুলে ফেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ৪ চা চামচ চিনি। গুড় দুধ ঘন করলে কিন্তু এমনি একটু মিষ্টি, মিষ্টি হয়। তো তারপরও পিঠার ক্ষেত্রে একটু তো মিষ্টি লাগবেই। তাই ৪ চা চামচ চিনি দিয়ে দিলাম। আচ্ছা, দুধ আপনারা যদি খালি দুধের খিরসা না করতে চান, তাহলে এখানে একটু সুজি বা চালের গুঁড়া দিয়ে দিতে পারেন। তো একবার এই খালি দুধের খিরসার পিঠা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে খেসা কিন্তু হয়ে গেছে, একটু পাতলা থাকতেই নামাতে হবে। এরকম অবস্থায় আসার পরে আমি এই যে একটা প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এর চাইতে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। তো খেসা রেডি। এখন আমি গুড়টা রেডি করে নিব। এখানে খেজুরের গুড় একটা পাটালি আমি একটু ১ কাপ পানি দিয়ে আ মেল্ট করে নিব। গুড়ে ময়লা থাকে, আ এক মানে পাতলা গুড়টাও পাতলা হবে, আবার ছেঁকে নেওয়া যাবে। তো গুড়টা এরকম অর্ধেকটা গলে গেছে, আর বাকিটা গলতে, গলতে চলেন আমরা আ ব্যাটারটা রেডি করে নেই। তো ব্যাটার রেডি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের ২ কাপ চালের গুঁড়া নিলাম। এখানে ২ কাপ, এই যে ২ কাপ চালের গুঁড়া, আর নিয়ে নিব 1/2 কাপ আটা। এটা কিন্তু ওই যে রুটি খাওয়ার আটা। তো এটা ২ কাপ চালের গুঁড়া, 1/2 কাপ নিলাম আটা। দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু অত বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু পিঠার টেস্টটা নষ্ট হয়ে যাবে, বেশি লবণ হয়ে যাবে। তো এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আচ্ছা, এখন দিয়ে দিব হচ্ছে সেই ওই যে লিকুইড গুড়টা, আমি ওটা আ অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি। এটা 1/2 কাপ, মেজারমেন্ট কাপের 1/2 কাপ। তো 1/2 কাপ ১ম এ দিয়ে দিলাম। এরপরে আরও গুড় লাগবে। এখানে আমি আরও 1/2 কাপ নিয়েছি, কিন্তু পুরোটা দিব না, একটু রেখে দিচ্ছি। পরে আ দেখে দেওয়া যাবে। তো এই গুড় আর চালের গুঁড়িগুলো, শুকনা উপকরণগুলো আমি একটু আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিতে হবে কুসুম গরম পানি। এটা চেষ্টা করতে হবে কুসুম গরম পানি দিয়ে গোলানোর জন্য। আচ্ছা, আর এইটা কিন্তু আমার চাল, আতপ চাল গুঁড়া করে নিয়েছি সেটা, মানে কেনা গুঁড়া না। তো আমি পানি দিয়ে দিলাম এখানে। এই অল্প, অল্প পানি দিয়ে আগে গোলায় নিতে হবে। আবারও বাকি পানিটুকু দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম ১ কাপ। আপাতত কিন্তু ১ কাপ পানি দিয়েছি। আপনারা মেজারমেন্টটা ঠিক রাখলে পিঠা হবে সবারই। তো এটা আমি চামচ দিয়ে কিন্তু গোলায় নিচ্ছি, আমি কিন্তু হাত দেইনি। যেহেতু অল্প উপকরণ আছে। তো ওই যে, যে গুড়টুকু রেখেছিলাম 1/2 কাপের মধ্যে, ওই বাকিটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আবারও ভালো করে আ মিশিয়ে নিতে হবে। এই যে এরকম অবস্থায় আসছে, তো পানি তো দিতে হবে। ব্যাটারটা কিন্তু আ উম চিতই পিঠার চাইতেও পাতলা করতে হবে। পাটিসাপটার পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়। তো আমি আবারও ১ কাপের পানির অর্ধেকটা দিয়ে দিলাম। বাকি অর্ধেক কিন্তু কাপে রয়ে গেছে। আ পরে লাগবে দিয়ে দেব। তো এখন আবার আরেকটু গুড় দিয়ে দিলাম। ওই অবস্থায় কিন্তু একটু দেখতে হবে যে মিষ্টিটা কি অবস্থা। আর আ মিষ্টি যার, যার পছন্দ মতো দিয়ে নিলেই হবে। তবে ১ম বার যারা বানাবেন তারা আমার এই মেজারমেন্টটা ঠিক রেখে এই মাপঝোঁক মতো আ উপকরণগুলো দিলে আমার মনে হয় ঠিকই হবে। তো চালের গুঁড়া রেডি।
ব্যাটারটা রেডি। এখন ওই যে আমি চুলায় এটা লোহার একটা তাওয়া, এটার মধ্যে পিঠা খুব ভালো হয়। তো আমি এটাই বসিয়ে দিয়েছি। আর এই যে তেল ব্রাশ করে নিয়েছি। আর প্যানটা কিন্তু ননস্টিকের প্যান বা এই লোহার প্যান যার যেটা সুবিধা মতো দিয়ে নিলে হবে। অবশ্যই একটু অয়েলি করে নিতে হবে, কয়েকবার তেল ব্রাশ করে। আর ১ম বার অল্প একটু ব্যাটার দিয়ে দেখবেন যে উঠে কিনা বা তাওয়ায় বা প্যানে লেগে যায় কিনা। ওইটা ঠিক মতো উঠলে পরে পুরো পিঠার ব্যাটারটা দিয়ে খিরসা দিয়ে দিবেন। নয়তো দেখা যাবে ১ম পিঠাটাই নষ্ট হয়ে গেছে। তো এই যে এখন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, খিরসা দিয়ে দেব। আমি খুব আস্তে ধীরে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। খিরসাটা দিতে হবে একদম পুরো পিঠাটার মানে ব্যাটারের এই মাথা থেকে ওই মাথা মানে পুরোটাই। তাতে কি হবে, পুরো পিঠাতেই খিরসাটা থাকবে। ওই পিঠাটা খেতে ভালো লাগে। কিছু, কিছু পিঠা দেখবেন যে মাঝখানে খিরসা, ২ পাশে এই যে চালের গুঁড়ির এই রুটিটা আটা, আটা লাগে। ওটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে দেখালাম পুরো পিঠাটাই কিন্তু খিরসায় ভরা থাকবে। খেতে দারুণ লাগবে। তো এই যে এটা আমার হয়ে গেছে। আমি চেষ্টা করলাম খুব আস্তে ধীরে আপনাদের বোঝানোর জন্য দেখালাম। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি। প্রতিবারই তেল ব্রাশ করে নিতে হবে। আর আমি কিন্তু তাওয়াটা ঘোরায় দিচ্ছি। তাওয়াটা কিন্তু ঘোরায় দিতে হবে। এক হাতে ব্যাটার থাকবে, আরেক হাতে তাওয়া ঘোরায় দিতে হবে। তাতে ব্যাটারটা তাওয়ার মধ্যে বা প্যানের মধ্যে সুন্দরভাবে আ একই সমানভাবে আ আসবে, তাওয়ায় হবে পিঠার শেপটা। এখন আমি এই যে পরপর এখন একদম কাছের থেকে আমি দেখাচ্ছি। তো এভাবেই পিঠার খিরসাটা দিতে হবে যেন পুরো পিঠার ভেতরে খিরসা থাকে। তো আপনারা যারা পিঠা নতুন বানাবেন বা এখনো বানাননি, আমার মনে হয় একবার হলেও একটু ট্রাই করবেন। নিজে হাতে বানিয়ে পরিবারকে খাওয়াতে, নিজে খেতে কিন্তু এটার আনন্দই আলাদা। তাছাড়া এখন যে কোনো আম পেজে অর্ডার করলে কিন্তু পিঠা বাসায় চলে আসে। সেটার চাইতে নিজে বানিয়ে খেলে কিন্তু সেটা অনেকটাই স্বাস্থ্যসম্মত এবং আনন্দ হয় নিজে পিঠা বানিয়ে খেতে। তো সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্টস বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও অন্য পিঠার রেসিপি নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।